উজানের পানি বৃদ্ধি ও কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিপাতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার বিভিন্ন উপজেলার অন্তত ৩৪টি ইউনিয়নে নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। লোকালয়ে পানি প্রবেশ করায় যাতায়াত ব্যবস্থা সহ সকল কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় পাঠদান ব্যাহত হচ্ছে। এছাড়া জেলার প্রায় ৪,৯৬০ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। পানিবন্দী মানুষেরা বলছেন, বিশুদ্ধ পানি ও খাবার সংকট চরম আকার ধারণ করেছে। কষ্ট করে দিন যাপন করছেন তারা। কষ্ট কামার কাজ নাই, মানুষের খাওয়া দাওয়া কষ্ট, রান্না বান্না যায় না, পানি গরম পানি, আবার রাস্তাঘাট যাওয়া পানি, হাট বাজারেও পানি, বুঝছেন। আল্লাহ চালায়, খুব কষ্ট। খুবই কষ্ট, কামাই কাজি করা কষ্ট, গরু ছাগল পালা কষ্ট, বাজারঘাট করা কষ্ট, চলাফেরা করা কষ্ট, খাওয়া দাওয়া, এই যে পানি টিউবওয়েল পর্যন্ত তোলা যাইতেছে। আমাদের এখানে যত ফসল সবজি উৎপাদন হয় সব কিছুই আমাদের তলায় গেছে। রাস্তাঘাটে তো কোনো কথাই নাই, রাস্তাঘাট নিয়ে ভিতরে আঙুল এলাকায় কম, তারপরে যা আছে একবারে সমান হয়ে গেছে পানিটা। স্থায়ী সমাধানের জন্য যাতায়াত ব্যবস্থা সহ একটি বাঁধ নির্মাণের দাবি জানান ভুক্তভোগীরা। আমার কোনো চলার কোনো পথই নাই। আমরা বাজার ঘাটের মধ্যে কলার বুড়া দিয়ে বুড়া বান্ধা, তারই মধ্যে আমরা বাজারঘাট করি। মোট কথা পানি এখন আমগরে খুবই একটা দুর্যোগ অবস্থা। তারপরে এরকম ধরনের কোনো সাহায্য আসতেছে না। তো এখন মনে করেন কিছু সাহায্য যদি শুকনা খাবার যদি আসে, তাহলে মানুষ হয়তো কিছু পরিবার একটু গেলা এই সচ্ছলভাবে মানে দিনটা কাটাতে পারবো, যে পর্যন্ত পানি থাকে। চায়না বাদ দিয়ে দিছে, ওন থেকে 100 ফিট একটা বেরি বাদ দিয়ে দিলি কারে, ওই রাজপোলের হাতে, যমুনা সেতুর একটা রাজপোল আছে, ওই পোলের হাতে বান্দাটা দিয়ে দিলি কারে আমরা মানে আর পানি পাম না। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, আরও ২-৩ দিন পানি বৃদ্ধি পেতে পারে। এতে মাঝারি আকারের বন্যার সম্ভাবনা রয়েছে। যমুনা নদীর যে পানি, এটি আসলে ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল ইত্যাদি প্রদেশ থেকে কিন্তু পানিটা নিচের দিকে নেমে আসে। তো বাংলাদেশের উজানে ভারতের অংশে আমরা যতটা খবর পেয়েছি তাতে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং এই বৃষ্টির কারণে আগামী ৩ থেকে ৪ দিন আরও দ্রুত গতিতে পানি বৃদ্ধি পেতে পারে। আমাদের বন্যা তথ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী আমাদের ৭ থেকে ৮ তারিখ পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এতে আমাদের কিন্তু মাঝারি থেকে ভারী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। জেলা প্রশাসন বলছে, ত্রাণ মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত বরাদ্দ রয়েছে। বন্যার্তদের জন্য আশ্রয় কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। তো ধারণা করা যাচ্ছে এই বৃদ্ধির হারটা ৭-৮ তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে। ফলে বিপদসীমা অতিক্রম করে বিপদসীমার ১ মিটার বা ৮০ সেন্টিমিটার এরকম কাছাকাছি হয়তো বা উপরে থাকবে পানি। ফলে বন্যা হবার একটা আশঙ্কা আছে এবং এটার জন্য আমাদের প্রস্তুতি আমরা ইতিমধ্যে নিয়েছি। আমরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে আজকে সভা করেছি। সভা করে সকল ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি, যেমন আমাদের আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা, সেই সাথে মেডিকেল টিম তৈরি করা এবং সেই সাথে গবাদি পশুর ক্ষেত্রে যে ধরনের সহযোগিতা দরকার পড়ে সেগুলির প্রস্তুতি নেওয়া। সরকারি ও বেসরকারি সংস্থাগুলো পানিবন্দী মানুষের পাশে দাঁড়াবেন, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।